ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে বাহুভেদে এবং আরেকটি হচ্ছে কোণভেদে। কি বললাম? ত্রিভুজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি আমাদের কি বাহুভেদে, বাহু ভেদে, অপরটি আমাদের হচ্ছে কোণভেদে। এখন এই যে বাহুভেদে, এখানে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, সেটি হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যেমন দেখো, যদি এখানে আমি একটা ত্রিভুজ আঁকাই, এই একটা ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, যেমন এই বাহু ধরলাম আমি এ, এটা ধরলাম এ, এটাও ধরলাম এ, এই যে তিনটা বাহু যে সমান, এই ত্রিভুজটাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আরেকটি আমাদের হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এখানে তোমাদের নামের ভিতরেই বলা আছে সমদ্বিবাহু। দ্বিবাহু মানে কি? দুইটা বাহু কি হবে? সমান হবে। তো এটার যদি আমরা চিত্রটা আঁকাই তাহলে জিনিসটা কেমন হবে? ধরো এই যে এই বাহুটা আমাদের এ, এই বাহুটাও এ, আর এই বাহুটা কি হবে আমাদের? ধরো এটা ধরলাম বি। তাহলে দেখো এই ত্রিভুজের এই দুইটা বাহু আমাদের একই, অপর বাহুটি আলাদা, এটাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর আরেকটি আমাদের লাস্ট ত্রিভুজ আছে, সেটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু তো বিষমবাহু ত্রিভুজ কোনটা? যে ত্রিভুজের তিনটা বাহুই কি অসমান। কি বললাম? তিনটা বাহুই অসমান। এরকম ধরো একটি বাহু, মানে ত্রিভুজ দেওয়া আছে, যার এই বাহুটা হলো এ, এই বাহুটা হলো বি, এই বাহুটি হলো সি, এটাকে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজটাকে আমরা ভাগ করতে পারি প্রধানত দুইভাবে, একটা হচ্ছে তোমার কোণভেদে, একটা বাহুভেদে। বাহুভেদেটাকে ভাগ করা যায় তিনভাবে, একটা হচ্ছে সমবাহু, একটা সমদ্বিবাহু, একটা বিষমবাহু। সমবাহু কোনটা? যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কী হবে? সমান। সমদ্বিবাহু কোনটা? যার যে ত্রিভুজের দুইটা বাহু হবে সমান, একটা হবে অসমান। বিষমবাহু ত্রিভুজ কোনটা? যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য কী হবে? অসমান বা আলাদা আলাদা, তাকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ। এখন আসো আমরা কোণ ভেদে দেখি। তো কোণ ভেদে আমাদের কি হবে? কোণ ভেদেও ভাগ করা যাবে তিনভাবে। সেটা কি? প্রথমটি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। দেখো যদি আমি এখানে একটি ত্রিভুজ আঁকাই, তো এই ত্রিভুজের কি দেখতে পাচ্ছ? এই ত্রিভুজের দেখো এই যে আমাদের এখানে একটা কোণ আছে না, এই কোণটা আমাদের হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তো যে ত্রিভুজের দেখবে একটি কোণ সমকোণ, তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। আরেকটি কি আছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো সূক্ষ্ম মানে কি? সূক্ষ্ম মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র। এই ছোটটা কার থেকে ছোট? যে কোণগুলো তোমার 90 ডিগ্রি থেকে ছোট, মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের কোণগুলো হবে 90 ডিগ্রি থেকে ছোট,
তাহলে দেখো এখানে যদি আমি একটা ত্রিভুজ আঁকাই তাহলে কেমন হবে, এই যে ত্রিভুজটা আমি আঁকাইলাম, এই ত্রিভুজের দেখো আমাদের তিনটা কোণ আছে না, এখানে একটা কোণ, এখানে একটা কোণ এবং লাস্ট এখানে একটা কোণ। তো এই তিনটা কোণ দেখো কোনোটাই 90 ডিগ্রি বা তার তুলনায় বেশি না, সবগুলো কি 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে যে সকল ত্রিভুজের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট তাদেরকে বলা হবে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আরেকটা লাস্ট আছে, সেটা হলো আমাদের স্থূলকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? স্থূলকোণী। স্থূলকোণী ত্রিভুজ। তো স্থূলকোণী ত্রিভুজ কি? স্থূল মানে বুঝবে মোটা, আমরা বলি না স্থূলতা, তো ওটা কখন বলা হয়? যখন একটা মানুষ স্বাভাবিকের তুলনায় বেশি মোটা হয় তখন তাকে বলা হয় স্থূলতা। তো এখানে তোমাকে বলেছে স্থূলকোণী, মানে এই কোণটা হবে 90 থেকে মোটা। এখন মোটা বলে তো কিছু নেই, এটা হচ্ছে আসলে 90 থেকে বড় কোণ। তাহলে যদি এখানে আমি একটা ত্রিভুজ আঁকাই, দেখো এই যে ত্রিভুজ, যদি আমি ত্রিভুজগুলোর কোনো নাম দিই নাই, তোমরা নাম দিয়ে দিতে পারো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে নাম বাদেই আঁকছি। তো দেখো এখানে কি হচ্ছে, এই যে একটা ত্রিভুজ আছে না, এই ত্রিভুজের আমাদের এই যে মাঝের যে কোণটা, এই কোণটা কি দেখো 90 থেকে বড় কোণ। তো যেহেতু এটা 90 থেকে বড় কোণ, তাহলে এই ত্রিভুজটাকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। তো প্রথম থেকে যদি আর একবার আমি রিভিশন দিই, তাহলে ত্রিভুজটাকে আমাদের দুই ভাগে ভাগ করা যায়। প্রধানত একটা আমাদের কি, সেটা হচ্ছে কোণ ভেদে, আরেকটা আমাদের হচ্ছে বাহু ভেদে। এখন এই যে বাহু ভেদে এবং কোণ ভেদে, এই প্রত্যেকটাকে আবার ভাগ করা যায় তিন ভাবে। বাহু ভেদে হচ্ছে সমবাহু, যার প্রত্যেকটা বাহু সমান; সমদ্বিবাহু, যার দুইটা বাহু সমান, আরেকটি হবে অসমান; বিষমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহু হবে অসমান। আর কোণ ভেদে আমরা ভাগ করতে পারি তিন ভাবে। একটা হচ্ছে সমকোণী, যার একটা কোণ থাকবে কি 90 ডিগ্রি বা সমকোণ; একটা থাকবে সূক্ষ্মকোণী, যার প্রত্যেকটা কোণ থাকবে কি 90 থেকে ছোট কোণ; আর একটা থাকবে স্থূলকোণী, সেটা কি যে 90 থেকে বড় কোণ। এই ছিল আমাদের ত্রিভুজের ক্লাস।